বাংলার শারদীয়া উৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশগ্রহণ করে থাকেন। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মী পূজা হয়ে থাকে। লক্ষণীয় বিষয় হলো খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয়, ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মী পূজার আরাধনায়। কোজাগরী শব্দের অর্থ। কোজাগরী শব্দটির উৎপত্তি কোজাগতি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে। বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার আছে সে না হারানোর আশায় জাগে। আর সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পুজোর বিশেষ আচার। কথিত আছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী রাতে খোঁজ নেন কে জেগে আছেন। যে জেগে অক্ষ ক্রীড়া করে লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন। এক শ্রেণীর লোক এই দিন পাশা খেলার মাধ্যমে টাকা পয়সা বাজি রেখে জোয়া খেলায় মেতে ওঠে। আবার কেউ কেউ এই দিন পরের বাগানের ফলমূল চুরি করে গাছপালা তছনছ করে। এই সব অর্থহীন কাজের মাধ্যমে তারা ভাবে যে লক্ষ্মী দেবী তাদের কৃপা করবেন। এই বঙ্গদেশে নানাভাবে লক্ষ্মী দেবীর কল্পনা। মূর্তি মাটির দিয়ে তৈরি ছাঁচে বা কাঠামো তৈরি করে তাতে দেবী মূর্তি তৈরি করে পূজা করা হয়। কলার বেড়, কলার বাকলকে গোল করে নতুন কাঠি দিয়ে আটকানো হয়। তাতে সিঁদুর দিয়ে বাঙালির স্বস্তিক চিহ্ন আঁকা হয়। সর্বশেষে শীষ মুক্ত নারকেল রেখে লাল চেলি দিয়ে ঢেকে বউ সাজিয়ে লক্ষ্মী কল্পনা করা হয়। সপ্ততরী নবপত্রিকা বা কলার পেটোর তৈরি নৌকা এই পুজোয় অবিচ্ছেদ্য অংশ। এই নৌকা এখনো বহু গৃহস্থেরই তৈরি হয়ে থাকে। তবে বাজারেও এখন কিনতে পাওয়া যায় কলার পেটো। একে সপ্ততরী বলা হয়। এই তরীকে বাণিজ্যের নৌকা হিসাবে ধরা হয়। তাতে অনেকেই টাকা পয়সা, চাল ডাল, হরিতকি, কড়ি, হলুদ সাজিয়ে রাখেন। লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়ামাটির ঘটে চাল বা কখনো কখনো জল ভরে সেটিকে লক্ষ্মীর কল্পনা করে পূজা করা হয়। লক্ষ্মীর রূপভেদ। অষ্টলক্ষ্মী হলেন সম্পদের দেবী লক্ষ্মীর ৮টি বিশেষ রূপ। তারা সম্পদের ৮ উৎস তথা লক্ষ্মী দেবী শক্তির প্রতীক। অষ্টলক্ষ্মী লক্ষ্মীর অপ্রধান রূপভেদ। অষ্টলক্ষ্মী সম্পদ কথাটির অর্থ হল সমৃদ্ধি, সুস্বাস্থ্য, জ্ঞান, শক্তি, সন্তানাদি ও ক্ষমতা। মন্দিরে অষ্টলক্ষ্মীকে একযোগে পূজা করা হয়ে থাকে। শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্রম অনুযায়ী অষ্টলক্ষ্মী হলেন আদি লক্ষ্মী বা মহালক্ষ্মী, লক্ষ্মীর আদিরূপ এবং ঋষি ভৃগুর কন্যা রূপে লক্ষ্মীর অবতার। ধনলক্ষ্মী লক্ষ্মীর অর্থ ও স্বর্ণদাত্রী রূপ। ধান্য লক্ষ্মী কৃষি সম্পদ দাত্রী লক্ষ্মী। গজলক্ষ্মী গবাদি পশু ও হস্তিরূপ সম্পদ দাত্রী লক্ষ্মী। স্বামী চিদানন্দের মতে গজলক্ষ্মী রাজ ক্ষমতা প্রদান করেন। পুরাণ অনুযায়ী গজলক্ষ্মী দেবরাজ ইন্দ্রকে সমুদ্র গর্ভ থেকে তার হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। সন্তান লক্ষ্মী সন্তান প্রদাত্রী লক্ষ্মী। বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মী। বিজয় লক্ষ্মী বা জয় লক্ষ্মী বিজয় প্রদানকারিণী লক্ষ্মী কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয় বরং কঠিন সময়ে বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও। বিদ্যালক্ষ্মী কলা ও বিজ্ঞানের জ্ঞান প্রদানকারিণী লক্ষ্মী। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।